ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ। আজ পাকা আম নয়, কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি এবং মন রাঙিয়ে দেওয়া একটি আমের আচার রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। ঝড়ে পড়া কিংবা গাছ থেকে পাড়া যে কোনো আম দিয়ে খুব সহজেই মাত্র 2টি উপকরণে তৈরি করে নিতে পারেন এই আমের আচার। আমি 10 মিনিটে কিভাবে এই আমের আচার তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজির থেকে একটু কম আম আছে। আমের যে বীজটা থাকে এটা একটু শক্ত হতে হবে। এরকম আম বাছাই করতে হবে এই আচারের জন্য, তাহলে আচারটা খেতে টেস্ট হবে। এগুলোকে এবার আমি কেটে নিব। আমি এইভাবে সবগুলো আমকে এবার ছিলে নিব। ছিলে আমি ফিরে আসছি। আমগুলোকে ছিলে নিয়ে আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে আমি আমগুলোকে ছিলে নিয়েছি। এভাবে আমগুলোকে ছিলে নেওয়ার পরে একটা নাইফ দিয়ে আমি এভাবে আমগুলোকে কেটে নিব। আপনারা যে কোনো শেপে আমগুলোকে কেটে নিতে পারেন। এখানে আমি চাকচাক করে আমগুলোকে কেটে নিয়েছি এবং মাঝখানে যে বীজটা থাকে বীজটাকে ফেলে দিয়েছি। বীজটা ফেলে না দিলে আমের আচারটা তিতা হবে। এভাবে আমি সবগুলো আমকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে কেটে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা টক পানি বের হয়েছে। এভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি আমগুলোকে ধুয়ে নিব আর এভাবে পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা যে কোনো শেপে আমগুলো কেটে নেবেন। এভাবে আমি আমগুলোকে কয়েকবার ভালো পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে আমি ফিরে আসলাম। ফিরে এসে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপের থেকে আমি এখানে একটু বেশি চিনি ইউজ করেছি। এখানে ইচ্ছা করলে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করতে পারেন। চিনিটা দেওয়ার পরে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিব। এত অল্প সময়ে এত সহজ এবং এরকম এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার ছোট ছোট এবং সহজ সহজ ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। এই আচারটি খেতে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হয় এবং খুবই মজা লাগে এই আচারটি খেতে। অল্প সময়ে আমরা খুব সহজে আচারটি তৈরি করে নিতে পারি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছু পাঁচফোড়ন ভেজে নেব। আমি এখানে রাঁধুনির পাঁচফোড়নটা ব্যবহার করেছি। ইচ্ছা করলে আপনারা যে কোনো ব্র্যান্ডের পাঁচফোড়নই ব্যবহার করতে পারেন বা বাজার থেকে খোলা যে পাঁচফোড়ন থাকে সেটাও ইউজ করতে পারেন। এখানে 2 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। খুব অল্প তাপে এই পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। আগে থেকে কিছু ভাজা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 5টা পরিমাণে শুকনো মরিচ দিয়েছি। 1 কেজি আমের জন্য আমি এখানে 5টা শুকনো মরিচ ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি এগুলোকে ঢেলে নেব। এগুলোকে আমি গুঁড়া করে নেব। এবারে একই ফ্রাই প্যানে আগে থেকে চিনি দিয়ে মেখে রাখা আমগুলো দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিব আমের মধ্যে 2 চামচ লবণ। লবণ দেওয়ার পরে আমি এবার লবণটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বলক উঠিয়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, চিনির পানিতেই সম্পূর্ণ আমটা চুলায় বলক উঠে যাবে। দেখুন আমটা কত সুন্দরভাবে বলক উঠেছে এবং কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। এভাবেই আমি ঢাকনা দিয়ে দিয়ে আমটাকে এই চিনির শিরার মধ্যেই সিদ্ধ করে নিব। দেখুন কতটা পানি বের হয়েছে, চিনি থেকে কতটা পানি উঠেছে এই আমের মধ্যে। এভাবে আমি আমটাকে এই পানিতেই সিদ্ধ করে নেব। কত দ্রুত সিদ্ধ হয়েছে এবং মনে হচ্ছে আচার রেডি হয়ে গেছে। আপনারা খুব সহজেই আচারটাকে তৈরি করে নিতে পারেন। এবারে আগে থেকে ব্লেন্ডার করা গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে আবারও এগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা আচারটা যদি ফ্রিজে রেখে দিতে চান কিছুদিন, তাহলে 1/2 কাপ সিরকা বা ভিনেগার দিতে পারেন। আমি এখানে আচারটা বেশি দিন রাখবো না, খেয়ে ফেলবো, এই জন্যেই আমি এখানে কোনো ভিনেগার ইউজ করিনি। এই পর্যায়ে খেয়ে দেখার পরে আমার মনে হচ্ছিল যেন একটু লবণটা কম হয়েছে, এই জন্য আমি আবারও কিছু লবণ এখানে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই পাঁচফোড়ন ব্যবহার করার কারণে আচারটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং আচারটা খেতেও খুব টেস্ট হয়। আপনারা এইভাবে 10 মিনিটেই খুব সহজেই আমের আচার তৈরি করে নিতে পারেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার আমের আচার। যতক্ষণ পর্যন্ত না ফ্রাই প্যান থেকে আমের আচারটা উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে, যেন এখানে কোনো এক্সট্রা পানি না থাকে।
চিনি এবং আম একসঙ্গে মিশিয়ে যায়। এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নিব। জাল করে পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজানো হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে এবার দেখিয়ে দেব। দেখুন পরিবেশনের পর কতটা ভালো লাগছে এবং কতটা লোভনীয় লাগছে। ঝটপট এই আচার তৈরি করে আপনারা খিচুড়িতে খেতে পারেন। খিচুড়ির সঙ্গে এই আচার খুব ভালো যায়। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে এভাবে ঝটপট আচার তৈরি করে নেবেন। এখন বাজারে অনেক আম, আপনারা খুব সহজে আচারটা তৈরি করে নিতে পারবেন। বিকালবেলা বারান্দায় বসে এই আচার খেতেও খুব ভালো লাগে। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।